ফাওয়াইলুল লিল মুসাল্লিন। অতএব যে সালাত আদায়কারীদের জন্য দুর্ভোগ, ওই সব সালাত আদায়কারীদের জন্য দুর্ভোগ, অর্থাৎ নামাজীদের জন্য দুর্ভোগ, সর্বনাশ। নামাজও পড়বেন আবার দুর্ভাগের কথা। নামাজ পড়লেন, এমন ভাবে নামাজ পড়লেন আল্লাহর পছন্দ হলো না, ওই নামাজ কোনো কাজে আসবে না। নামাজ পড়তে হবে একজনকে খুশি করার জন্য, তিনি কে? কিন্তু দেখা যায় ফজরের সময় চলে যায়, জোহরের সময় চলে যায়, আসরের কাছাকাছি হইলে আমরা নামাজ পড়তে যাই, ঠিক কিনা? কাজ করে ক্ষেতের মধ্যে, ভাই নামাজ পড়তে আসেন, সময় আছে না। এই যে মা বোনেরা ঝাড়ু দিতে দিতে, হাঁস মুরগিরে খাবার দিতে দিতে সন্ধ্যা হয়ে যায়, নামাজের খবর নাই। তো নামাজ পড়ো না কেন? আরে অনেক বেল আছে। কি আছে? বেল। বেল বেল কর না আপনারা? সূর্য আর কি, অনেক বেল আছে। আরে যা পড়মু আর কি, সময় যাইতে যাইতে আসর শেষ, মাগরিব শেষ, আরে বেলে শেষ হয় না, ঠিক কিনা? এগুলা মহিলাদের বেশি হয়। হাঁস মুরগি, হ্যাঁ সংসারে অনেক কাজ থাকে, আমরা জানি অনেক কাজ থাকে সংসারে, অনেক কষ্ট হয় মহিলাদের, কিন্তু সময় মতো নামাজটা পড়ে নিবে। যে সন্তানের জন্য, যে পরিবারের জন্য পাগল হয়ে আছেন, মরে দেখেন ওই পরিবারের একজনও মরার পরে আপনার সাথে যাবে না, ঠিক কি না? এই জন্য আগে নিজের ইবাদত, নিজের আমল, এরপরে পরিবার। আগে নিজের আমল ঠিক করে। এই জন্য রব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ ওই নামাজীদের জন্য, দুর্ভোগ ওই নামাজীদের জন্য। ফাওয়াইলুল, ওয়াইল নামক দুজক, এখানে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এমন নামাজি থাকবে যারা নামাজের ব্যাপারে গাফেল, তাদের জন্য ওয়াইল নামক একটা দুজক আছে। রাসূল বলেন ওই দুজকের মধ্যে যদি কাউকে ছেড়ে দেয়া হয়, ওই দুজকের নিচে পৌঁছতে তার 1000 সময় লেগে যাবে। 40 বছর সময় লেগে যাবে শুধু ওই জাহান্নামের তলায় পৌঁছতে। 40 বছর সময় লাগবে। ওয়াইল দুজক ওই সব নামাজীদের জন্য। এই জন্য শুধু নামাজ পড়লে হবে না, নামাজের মধ্যে মনোযোগ দিতে হবে। আর আজকে তো অজু ছাড়াই নামাজ, ঠিক কিনা? বেয়াই সাহেব আইছে, বাড়িতে কে আইছে? বেয়াই। বেয়াই আইছে, আর যে বাড়িতে বেয়াই, হে বাড়ির বেয়াই তো নামাজ পড়েই না। এখন বেয়াই আইছে, বেয়াই চলেন নামাজ পড়তে চলেন। বেয়াই তো মুতে পারিল না, লুঙ্গি অপবিত্র, প্যান্ট অপবিত্র, নাও করতে পারে না, কেমনে মসজিদে যায়? অজু ছাড়াই ঢুকে গেছে বেয়াইল। কি করবো? মান সম্মান তো বাঁচাইতে হয়, ঠিক কিনা? আগে মান সম্মান। এইরকম বেয়াইয়ের অভাব নাই, নিজে নামাজ পড়ে না, সম্মান রাখার জন্য নামাজ পড়ে। আর আরেকটা হলো নির্বাচন যখন আসে, মসজিদের মধ্যে নেতার জ্বালা জায়গা পাওয়া যায় না। নেতাও অজু ছাড়া ঢোকে, কর্মীরা অজু ছাড়া ঢোকে, কোনদিন নামাজ পড়ে না। ভোটের জন্য নামাজ পড়তে যায়, অজু ছাড়াই ঢুকে যায়। আর যারা নিয়মিত নামাজি, তারা সেই দিন জায়গাও পায় না, ঠিক না? এইরকম নামাজীদের জন্য দুর্ভোগের কথা বলেছেন কে? নামাজ নিয়ে হেলাখেলা করা যাবে না। এই কবরের মধ্যে সর্বপ্রথম নামাজের প্রশ্নের উত্তর দিতে হবে, তারপরে বলা হবে মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, এগুলা পরে। আগে সর্বপ্রথম প্রশ্ন হবে নামাজের। যে ব্যক্তির নামাজ ঠিক থাকবে, তার জন্য পরবর্তী সবগুলা প্রশ্ন উত্তর সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। নামাজ কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। মানুষ
সালাতের উপরে। এই জীবনে নামাজ যেন ও মুসলমান, এই জীবনে নামাজ যেন হয় না কবু কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কি না? নামাজ ছাড়া যাবে না, নামাজের প্রতি অবহেলা করা যাবে না। সময় মতো নামাজ পড়াবেন। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। রব্বুল আলামিন বলেন যারা নিজেদের সালাত আদায়ে অমনোযোগী, নামাজ আদায়ে অমনোযোগী, ঠিক মতো নামাজ পড়ে না, খেয়াল খুশি মতো নামাজ পড়ে, সূরা কেরাতের ঠিক নাই, ইমাম সাহেব যখন সেজদায় যায়, ইমাম সাহেব যখন রুকুর মধ্যে যায়, তখন পিছনে একটু দেরি হলে কাশি আসে না নাই? হুজুর আমনে একা না, পিছনে আমরাও আছি, একটু খেয়াল টেয়াল রাখেন, বাড়িতে গরু বাঁধতে আইছে, এবার বুঝাই হুজুরে। ঠিক কিনা? যে ব্যক্তি এমন করবে তার নামাজ হবে না। মসজিদের মধ্যে যে ঘড়ি লাগানো আছে ওইটা কোনো মুসল্লির নয়, সভাপতির জন্য নয়, সেক্রেটারির জন্য নয়, ওই মসজিদের ঘড়ি হলো ইমামের জন্য। ইমাম ইচ্ছা করলে 2 মিনিট 5 মিনিট দেরি করতে পারবে, ইমামকে কেউ খবরদারি করতে পারবে না, ইমামকে কেউ ধমক দিতে পারবেন না। কেউ যদি ইমামকে ধমক দেয় ওই মসজিদে নামাজ হবে না। ফতোয়া দিয়ে গেলাম, ইমামকে ধমক দিবেন ওই মসজিদে নামাজ হবে না, ওই মুসল্লির নামাজ হবে না। যারা প্রতিবাদ করবে না তাদেরও নামাজ হবে না। ইমামের সাথে বেয়াদবি করবেন, আবার ইমামকে ধমক দিবেন, সেই ইমামের পিছনে আবার কেমনে নামাজ পড়বেন? ঠিক কিনা? ইমাম মানে কি? নেতা। ইমাম মানে কি? 2000-5000 টাকা দেন, নেতা মনে হয় না? আর ইমাম শব্দের অর্থই নেতা। আরবি কন তো, এই কারণে বাংলাটা বোঝেন না। আজকে থেকে ইমাম ডাকবেন না, কবেন ও নেতা, তাহলে একটু মনের মধ্যে আসবে, ও নেতা। ঠিক না? আরবিতে ডাকি তো, এই কারণে ইমামের ইমাম মনে হয় না, মনে হয় 2-4-5 টাকা কামায় তো কি হয়েছে। আর এর মধ্যে বরকত রেখেছেন কে? দেখবেন ওই ইমাম সাহেব 5-10 হাজার টাকা বেতন দিয়া বাবা মা নিয়ে সুখে আছে। আরেক বেটা 80-90-1 লাখ টাকা কামায়, তাও মাস শেষে ঋণ পড়ে থাকে। কথা কয় না? লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। এই জন্য রব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের সালাত আদায়ে একেবারে অমনোযোগী থাকে। আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে। কি দেখানোর জন্য? মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, তাদের জন্য দুর্ভোগ। ওই নামাজ আদায়কারীর জন্য দুর্ভোগ। মানুষকে খুশি করার জন্য নামাজ পড়ে, ব্যয়কে খুশি করার জন্য নামাজ পড়ে, কর্মীকে খুশি করার জন্য নামাজ পড়ে, ভোটারদেরকে খুশি করার জন্য নামাজ পড়ে। আল্লাহ বলেন ওই নামাজিদের জন্য আমি ওয়াইল নামক দোজক রেখেছি, যে দোজক জাহান্নাম, এতটাই কঠিন জাহান্নাম, যে জাহান্নামের উপরে ছেড়ে দিলে তলায় যেতে 40 বছর সময় লেগে যাবে। এমন জান্নাত রেখে দিয়েছে শুধু ওই নামাজিদের জন্য, যারা নামাজের জন্য। এমন জাহান্নাম রেখে দিয়েছি শুধু ওই নামাজিদের জন্য,
পড়ুন। যারা নামাজের ব্যাপারে গাফেল, তো আপনি নামাজ পড়লেন, সময় নষ্ট করলেন, একটু মনোযোগ দিলে কতই ভালো হয়, কিন্তু মনোযোগ না দেওয়ার কারণে আপনার ওই নামাজটাও বাতিল। বলুন, নামাজ পড়ে আপনি জাহান্নামটাই সংগ্রহ করলেন, কিলা বলো। নামাজ যখন পড়বই একটু সতর্ক হওয়া দরকার আছে না নাই?